সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের বাংলা 2 বিষয়ের প্রবন্ধ বা রচনা, সাহিত্য, খেলাধুলা বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তি, দেশ ও প্রকৃতি বিষয়ক যে রচনাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আশা করছি পরীক্ষাতে অবশ্যই আপনারা রচনাগুলো কমন পাবেন, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর আরেকটি বিষয় না বললেই নয়, আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তাদের জন্য এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা 360 টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন এবং এই পিডিএফ ফাইলগুলো কিন্তু শর্ট সিলেবাস অনুসারে এবং উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল। তাই এই উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। তো আসুন আমরা দেখে নেই। আমরা বাংলা 2 রচনা যেগুলো রয়েছে আর সেখান থেকে আমরা প্রথমেই যে রচনাটি লিখেছি জুলাই বিপ্লব, এবং এই রচনাগুলোর উত্তর আপনারা কিভাবে পাবেন সেটিও জানিয়ে দিব। ক্ষুদ্র ঋণ, কারিগরি শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ, কারিগরি শিক্ষা অথবা কারিগরি শিক্ষার গুরুত্ব, বেকার সমস্যার সমাধানে কারিগরি শিক্ষা, এটি মূলত 3টি বিষয় মূলত একই। শ্রমের মর্যাদা, অধ্যবসায় আর সময়ের মূল্য, বেকার সমস্যা ও তার প্রতিকার। তো অনেকেই আবার বলবেন যে এত কেন পড়তে হবে, 3-4টি রচনা দিলেই তো পরীক্ষাতে কমন আসে। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি না, যারা ভালোভাবে ভালো একটি রেজাল্ট করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও। এবং এখানকার যে রচনাগুলো সেই রচনাগুলো থেকে অবশ্যই কিন্তু পরীক্ষাতে কমন পড়বে, তাই পরীক্ষাতে কমন পেতে হলে অবশ্যই আপনাকে একটু বেশি পড়তে হবে। এরপর রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মাদকাসক্তি ও তার প্রতিকার, স্বদেশ প্রেম, তোমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানব কল্যাণে বিজ্ঞান, ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ বা বাংলাদেশের ষড়ঋতু, তোমার প্রিয় শখ, সংবাদপত্র, কম্পিউটার, যানজট, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বইমেলা, কর্মমুখী শিক্ষা, ইন্টারনেট এবং বাংলা নববর্ষ। একটি বিষয় বলে রাখি, ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ বা বাংলাদেশের ষড়ঋতু, এটি আপনার অবশ্যই ভালোভাবে পড়বেন। আরেকটি পড়বেন সেটি হচ্ছে বর্ষাকাল। তো আশা করি এর মধ্যে আপনারা কমন পাবেন। এবং একটি বিষয় আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করে দিই, এই রচনাগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না, যেহেতু অধিকাংশ রচনায় আপনি এর আগে পড়েছেন। তাই অবশ্যই 2 থেকে 3 বার মনোযোগ সহকারে যদি রচনাগুলো পড়েন সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষাতে কমন পাবেন। তো আমি দেখিয়ে দিই এই রচনাগুলো কিভাবে আপনি অ্যান্সার পাবেন। যেমন জুলাই বিপ্লবের যেটি রয়েছে এই রচনাটি, আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের গুগলে চলে যাব আমরা, এবং এখানে আমরা লিখব জুলাই বিপ্লব 24 রচনা। এখানে কিন্তু অনেক রচনা আপনারা দেখতে পারবেন। এগুলো অবশ্যই আপনারা প্রতিটি লিঙ্কে ক্লিক করে যেটি আপনাদের সহজ মনে হয় সেটি কিন্তু আপনারা পড়বেন। এভাবেই অধ্যবসায় রচনা আপনারা পেতে পারেন। অধ্যবসায় রচনা, প্রতিটি রচনা শুধু আপনারা গুগলে সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন রচনাগুলো। এখান থেকে আপনারা পড়ে নেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি এই সাজেশনের মধ্যেই এবং এগুলোর মধ্যেই কিন্তু রচনা কমন পড়বে সর্বোচ্চ আশা করছি। আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 360 টাকার বিনিময়ে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি যারা এখন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।